হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএস ইংলিশ স্পোকেন ক্লাসেস। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। আমি গতকালকে আলোচনা করেছিলাম যে বিভিন্ন অথার এবং তাদের যে ফার্স্ট ওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা 1 নাম্বার পেতে পারি। আজকে আমার আলোচনার মূল টপিক হচ্ছে লাস্ট ওয়ার্ক বাই দ্য অথার। অর্থাৎ আমরা ফার্স্ট ওয়ার্ক পড়েছি, আজকে আমরা পড়ব যে লাস্ট ওয়ার্ক বাই দ্য অথার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হয়। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি। প্রথমে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো আমি আজকে নতুন টপিকটি আলোচনা করার পাশাপাশি প্রিভিয়াস যে টপিক আলোচনা করেছি সেটা রিভিশন করব, আর তার সাথে সাথে নতুন টপিক আলোচনা করব। তো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে ফার্স্ট ওয়ার্ক সেটা পড়েছিলাম কি, টিটাস অ্যান্ড্রোনিকাস। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। উইলিয়াম শেক্সপিয়ারের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে কি, দ্য টেম্পেস্ট। তারপরে হচ্ছে আমরা পড়েছিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ফার্স্ট ওয়ার্ক সেটা হচ্ছে অ্যান ইভিনিং ওয়াক অ্যান্ড ডেসক্রিপটিভ স্কেচেস, আর তার লাস্ট ওয়ার্ক হচ্ছে প্রিলিউড। খুবই ইম্পর্টেন্ট। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে প্রিলিউড। এবারে আমরা যাব পিবি শেলি। পিবি শেলির যে ফার্স্ট ওয়ার্ক সেটা আমরা পড়েছিলাম জ্যাস্ট্রোজি। পিবি শেলির যে ফার্স্ট ওয়ার্ক সেটা আমরা পড়েছিলাম জ্যাস্ট্রোজি। আর পিবি শেলির যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে দ্য ট্রিউম্ফ অফ লাইফ আ ফ্র্যাগমেন্ট। দ্য ট্রিউম্ফ অফ লাইফ আ ফ্র্যাগমেন্ট। তারপরে আমরা যাব জন কিটস। জন কিটসের যে ফার্স্ট ওয়ার্ক সেটা ছিল ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। জন কিটসের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে ব্রাইট স্টার। জন কিটসের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে ব্রাইট স্টার। তারপরে আমরা পড়েছিলাম যে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের যে ফার্স্ট ওয়ার্ক সেটা পড়েছিলাম স্কেচেস বাই বোজ। আর চার্লস ডিকেন্সের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। গ্রেট এক্সপেকটেশন। তারপরে অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসনের যে আমরা ফার্স্ট ওয়ার্ক সেটা আমরা পড়েছিলাম টিমবাকটু। টিমবাকটু। আর অ্যালফ্রেড টেনিসনের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে ক্রসিং দ্য বার। তারপর হচ্ছে থমাস হার্ডি। খুব ইম্পর্টেন্ট। তো থমাস হার্ডি যে আমরা ফার্স্ট ওয়ার্ক পড়েছিলাম সেটা হচ্ছে ডেসপিরেট রেমিডিজ। আর এর লাস্ট ওয়ার্ক হচ্ছে জুড দ্য অবস্কিওর। জুড দ্য অবস্কিওর। তারপরে আমরা টিএস এলিয়ট। টিএস এলিয়টের খুবই একটি গুরুত্বপূর্ণ রাইটিং আমরা পড়েছি, সেটা হচ্ছে যে প্রুফ্রক অ্যান্ড আদার পয়েমস। তো তার লাস্ট ওয়ার্ক হচ্ছে কি, লাস্ট ওয়ার্ক হচ্ছে 4 কোয়ার্টার্স। টিএস এলিয়টের লাস্ট ওয়ার্ক হচ্ছে 4 কোয়ার্টার্স। তারপরে আমরা জিবি শ, জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শয়ের যে ফার্স্ট ওয়ার্ক সেটা আমরা পড়েছিলাম ইম্যাচুরিটি। আর জর্জ বার্নার্ড শোয়ের যে লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে বয়ান্ট বিলিয়ন্স। বয়ান্ট বিলিয়ন্স। তো বন্ধুরা, এই আমাদের যে লাস্ট ওয়ার্ক, ইম্পর্টেন্ট অথার এবং তাদের যে লাস্ট ওয়ার্ক, এই কটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই কটার মধ্যেই কিন্তু পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আমার আগের ভিডিওটি তোমরা না দেখে থাকো তো অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে নেবে, তাহলে দুটো টপিক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।